ভাঙন শুরু হয়েছে বাগেরহাটের মোংলা ঘষিয়াখালী চ্যানেলের দুই পারের গ্রামগুলোয়। স্থানীয়রা বলছেন পরিকল্পনাহীন খননের জন্য দায়ী। ভাঙন রোধে কোনো উদ্যোগও নেই কর্তৃপক্ষের। আন্দোলনও করেছে বাসিন্দারা। ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। Innovation for smarter life. মোংলা ঘষিয়াখালী নৌরুট দেশের দক্ষিণের বন্দরগুলোর সাথে যোগাযোগ রক্ষার একমাত্র চ্যানেল। নৌ চলাচল স্বাভাবিক রাখতে 10 বছর আগে কুমারখালী নদী খননের উদ্যোগ নেয় BIWTA। এখনও চলছে সেই খনন কাজ। এ অবস্থায় কয়েক বছর ধরে ভাঙন শুরু হয়েছে নদীর বিভিন্ন অংশে। ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি। স্থানীয়দের অভিযোগ, নদীর পুরনো নকশা মেনে খনন চলছে না। এতে ঝুঁকিতে নদী পারের অন্তত 3000 পরিবার। কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনো সুরাহা হয়নি। প্রতিবাদ জানাতে সম্প্রতি মানববন্ধন করে 3 গ্রামের মানুষ। আমরা রাজধানী ঘুমাতে পারি না, শুধু ভাঙন পড়ে। বর্ষা মৌসুমে আসলে জোয়ারে ডুবে বাড়িতে ভাসে এবং এখানে জনগণ খুব মানবতার জীবনযাপন করছে। এখানে পশ্চিম পাশ দিয়ে একমাত্র রাস্তা, ওইখানে পিড়িখালি যাওয়া, রামপাল যাওয়ার একমাত্র রাস্তা ওটা। অনেক বাড়ি ঘর নদী গর্ভে চলে গেছে। আমাদের অনেক মানুষ নিঃস্ব হয়ে গেছে এই নদী ভাঙনের কারণে। আমরা একটা ভালো একটা বেড়িবাদ চাই যে আমাদের গ্রাম আর সবাই আমরা এক জায়গায় বসবাস করতে পারি। ঘষিয়াখালী চ্যানেল এমনিতেও আপনার প্রতিনিয়ত ড্রেজিং আছে, আর কাজ করে টিকানো খুবই কষ্টকর এখানে। স্থানীয়দের আন্দোলনের মুখে অবশেষে বিষয়টি নজরে আসে পানি উন্নয়ন বোর্ডের। ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন কর্মকর্তারা, দিয়েছেন সমস্যা সমাধানের আশ্বাস। এই বেড়িবাঁধ করার বিষয়ে আমরা একটা সমীক্ষার জন্য বা ফিজিবিলিটি স্টাডির জন্য আমরা একটা প্রস্তাব আমাদের বোর্ডে পাঠাবো। কারিগরি দিক বিবেচনা করে যদি এখানে পোল্লারিং করা যায়, সেরকম যদি পরামর্শ বা প্রস্তাবনা আসে, তাহলে আমরা ভবিষ্যতে ডিপিপি প্রণয়নের মাধ্যমে এই এলাকাকে বেড়িবাঁধ দিয়ে পোল্লারিং করে এলাকার জনগণকে লবণ পানির হাত থেকে রক্ষা করব এবং যেসব জায়গায় নদী ভাঙ্গন আছে ওইসব জায়গায় নদী ভাঙ্গনের আমরা ইনশাআল্লাহ ব্যবস্থা করব। শুধু আশ্বাস নয়, ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ চায় ক্ষতিগ্রস্তরা। সাবরিনা লিজা, যমুনা নিউজ।